হ্যালো ভিউয়ার্স, লার্নিং শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংরেজি বই ব্লসমসের লেসন 4 দ্য গ্রেট এস্কেপ এর বাংলা অর্থ ও সমস্ত অ্যাক্টিভিটিগুলো। তো লেটস স্টার্ট। সুগত বোস ইজ এ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। সুগত বোস হলেন একজন ঐতিহাসিক লেখক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহাসাগরীয় ইতিহাস বিভাগের গার্ডিনার অধ্যাপক। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ডক্টর শিশির কুমার বোস ও মিসেস কৃষ্ণা বোসের বাড়িতে তার জন্ম। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র এবং শরৎচন্দ্র বোসের নাতি। ইন 2011 সালে বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিক অপোনেন্ট, তিনি ম্যাজেস্টিক অপোনেন্ট প্রকাশ করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম দিস বুক। বর্তমান পাঠ্যটি সেখান থেকেই নেওয়া। লেটস শেয়ার। হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস ইন অর্ডার টু বি এ লিডার? তোমার মতে একজন নেতার কী কী গুণ থাকা উচিত? আই থিঙ্ক ওয়ান শুড হ্যাভ এ ক্লিয়ার ভিশন, কমিউনিকেশন স্কিল অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ডেলিগেট টাস্কস অ্যান্ড মেক ডিসিশনস ইন এনি কাইন্ড অফ সিচুয়েশন ইন অর্ডার টু বিকাম এ লিডার। আমি মনে করি নেতা হতে গেলে একটা পরিষ্কার ভিশন, কমিউনিকেশন স্কিল, সংযোগ করার দক্ষতা, অ্যান্ড অ্যাবিলিটি টু ডেলিগেট টাস্ক, এবং কর্ম সম্পাদন করার সক্ষমতা, অ্যান্ড মেক ডিসিশনস ইন এনি কাইন্ড অফ সিচুয়েশন, এবং যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। ইফ ইউ হ্যাড বিন বর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, যদি তুমি স্বাধীনতার আগে জন্মগ্রহণ করতে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ কুড হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি? যদি তুমি স্বাধীনতার আগে জন্মগ্রহণ করতে, তুমি কী মনে করো দেশের জন্য তুমি কী করতে পারতে? If I had been born before independence, I think I would follow নেতাজি সুভাষচন্দ্র বোসের পাথ ফর দ্য সেক অফ ইন্ডিপেন্ডেন্স। আমি যদি স্বাধীনতার আগে জন্মগ্রহণ করতাম, আমি মনে করি নেতাজি সুভাষচন্দ্রের পথ ফলো করতাম দেশমাতৃকা স্বাধীনতার জন্য। লেটস রিড। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস, জন্ম 23 জানুয়ারি 1897, ছিলেন বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতাদের মধ্যে একজন, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। টু দিস পারপাস, এই উদ্দেশ্যে, হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ, হুইচ ইনক্লুডেড, যেখানে একটি ওমেন্স রেজিমেন্ট 2, একটি মহিলা বাহিনীও ছিল। In 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে, দ্যাট ইজ অর্থাৎ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, অর্থাৎ নিজের বাড়িতেই বন্দি করে। দ্য ফলোয়িং ন্যারেটিভস ডিসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। নিচের কাহিনীতে সুভাষ বোসের ব্রিটিশদের নিষ্ঠুরতা থেকে যে উত্তেজনাপূর্ণ ও সাহসী পলায়ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বজায় রাখার জন্য তার বর্ণনা আছে। লুকিং পেল অ্যান্ড থিন উইথ হিজ বুশি হেয়ার গ্রোন বিয়ার্ড, ম্লান ও পাতলা ঝোপেঝাড়ে অর্ধেক বেড়ে ওঠা দাড়ি নিয়ে, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ, সুভাষ বালিশে হেলান দিয়েছিলেন। যখন শিশির হিজ নেফিউ এন্টার্ড সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, যখন তার ভাইপো শিশির সেই ডিসেম্বরের বিকেলে সুভাষের শোয়ার ঘরে প্রবেশ করলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে বিছানায় ডান দিকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? আমার জন্য কি একটা কাজ করতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। The task, as it turned out, was to help plan and carry out Subhas' escape from India. যা বোঝা গেল তাতে কাজটা হলো সুভাষকে ভারত থেকে পালানোর ব্যাপারে পরিকল্পনা করা ও সম্পাদন করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। কলকাতা থেকে অনেক দূরে রেল স্টেশনে শিশিরকে গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকাকে নিয়ে যেতে হবে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোডে তার কাকার বাড়ি থেকে শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস one Woodburn Park in a state of wonder and subdued excitement. এলগিন রোডে তার কাকার বাড়ি থেকে নিজের বাড়ি এক উডবার্ন পার্কে হেঁটে ফিরলেন বিস্ময় ও অবদমিত উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ আর কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ সুভাষের বাড়ির উপর লক্ষ্য রেখেছিল।
দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, যদিও অসুস্থ কাকাকে ভাইপোর দেখতে আসা স্বাভাবিক ঘটনা, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। সুভাষের কাছে অতিরিক্ত অজুহাত ছিল ভাইপোর সাথে দেখা করার জন্য। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির রেডিও অপারেট করতে খুবই ভালো। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। সে কী করেছিল? তিনি সুভাষকে বিদেশি সম্প্রচার শোনার জন্য সাহায্য করেছিলেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ ও শিশির পলায়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতেন। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। শেষে তারা সিদ্ধান্ত নিলেন যে বাড়ির সদর দরজা দিয়ে তারা স্বাভাবিকভাবেই বেরিয়ে যাবেন। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার। শিশিরের কাছে ওয়ান্ডারার নামে একটি জার্মান গাড়ি ছিল। অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটাকে তারা তাদের ভ্রমণের জন্য বেছে নিলেন। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। কী বলেছে? যে কতগুলো সেন্টেন্স দিয়েছে এখানে, সেগুলোকে সঠিক অর্ডারে সাজাতে হবে। তো প্রথম কোনটা হবে এখানে? শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। দ্বিতীয় কোনটা হবে? চারেরটা। শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। তৃতীয় কোনটা হবে? ছয়েরটা। শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। 4 নম্বর কোনটা হবে? তিনটা। দ্য পুলিশ আর কিপিং এ ওয়াচ অন সুভাষ হাউস। 5 নম্বর হবে কোনটা? সুভাষ নেপিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট। আর লাস্ট একদম ফাইনাল কোনটা হবে? 6 নম্বর। সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। অ্যাক্টিভিটি 2 কী বলেছে দেখো? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা পূরণ করতে হবে। অন এ ডিসেম্বর আফটারনুন শিশির সুভাষ নেপিউ এন্টার্ড সুভাষ বেডরুম। The task that Subhas gave Sisir was to help plan and carry out Subhas' escape from India. 1. Woodburn Park was the residence of Sisir Kumar Bose. The escape plan of Subhas and Sisir was to drive out in the most natural fashion through the main gate. Activity 3 কি বলেছে দেখো? Answer the following question. Why did Subhas and Sisir as their plan of escape decide to drive out in the most natural fashion through the main gate? কেন শিশির এবং সুভাষ পলায়নের উপায় হিসাবে কী করলেন না, সদর দরজা দিয়েই বেরিয়ে গেলেন, যাওয়াটা ঠিক করলেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু মেন গেট টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ সাসপিশন অফ ব্রিটিশ। অর্থাৎ ব্রিটিশদের যে কোনো রকম সন্দেহ এড়িয়ে যাওয়ার জন্য। এরপর কী বলেছে দেখো নেক্সট, যে সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর শাহকে কলকাতায় দেখা করার জন্য বার্তা পাঠালেন। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের একজন সহকর্মী। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশে কর্ম সম্পাদন করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। সুভাষের পলায়নে তার সাহায্য করার কথা। আকবর শাহ কেম টু কলকাতা। আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। শিশিরের সাথে তার পরিচয় হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেসড ব্যাগি সালভার্স, ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ। একসাথে তারা কলকাতার একটি দোকানে গেলেন, যেখানে তারা সুভাষের ছদ্মবেশের জন্য ঢিলে সালোয়ার, পাজামা এবং কালো ফেস টুপি কিনেছিলেন। লেটার সিসি অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোস। পরে শিশির একটি সুটকেস, বিছানা, জামা ও বালিশ কিনে দেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস ইন দ্য জার্নি। সুভাষকে এগুলো বহন করে নিয়ে যেতে হবে। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ। শিশির তখন ছাপাখানার দোকানে গেলেন। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড। তিনি কতগুলো পরিচয়পত্র আনতে আদেশ দিলেন, যাতে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। যাতে লেখা ছিল, কী লেখা ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন, ভ্রমণ পরিদর্শক, ভারতীয় সাম্রাজ্য জীবন বীমা কোং লিমিটেড। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। তাহলে এই ছিল মিথ্যা পরিচয়, যার সাথে সুভাষকে বেরোতে হবে, সুভাষকে যেতে হবে। অন 16th January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. 1941 সালের 16ই জানুয়ারি রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে গাড়ি চালিয়ে এলগিন রোডে যান রাত্রি 8:30 নাগাদ। কে জানে এটা? শিশির। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তিনি বাড়ির পিছনে ওয়ান্ডারটিকে দাঁড় করিয়ে রাখলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির ও সুভাষ পালানোর ব্যাপারটা পুরো গোপন রেখেছিলেন।
none of the family members knew anything about Subhas niece, knew anything except Subhas niece Ila and a male cousin Dijen. পরিবারের কোনো সদস্যই কিছু জানতো না, একমাত্র সুভাষের ভাই যে ইলা ও খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ ও শিশির অপেক্ষা করেছিলেন বোস পরিবারের বাকি সবাই ঘুমিয়ে পড়া পর্যন্ত। সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরলেন। He was dressed in a long brown coat, baggy salwars and a black face. তিনি একটি লম্বা বাদামি কোট, ঢিলে সালোয়ার ও কালো ফেস টুপি পরেছিলেন। He wore gold hair rimmed spectacles. তিনি সোনার তার বাঁধানো চশমা পরেছিলেন। It was 1:35 AM, তখন রাত্রি 1:35। The night was moonlit. এটা ছিল চাঁদনি রাত। Dijan signaled from an upstairs window that no policeman was nearby. উপরে জানালা থেকে দিজেন সংকেত দিল যে কাছাকাছি কোনো পুলিশ নেই। By day, দিনের বেলা, the policeman sat on a charpoy at the corner of the Elgin Road and Woodburn Road. দিনের বেলা পুলিশ বসে থাকতো খাটিয়ার উপরে এলগিন রোড ও উডবার্ন রোডের কোণে। They paced up and down the street before Subhash house. তারা সুভাষের বাড়ির সামনে পায়চারি করতো। On the cool winter night of January 16th, 16ই জানুয়ারি কি শীতের ঠান্ডা রাত্রিতে দে হ্যাড প্রিফার্ড দ্য কমফোর্ট অফ ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপয়। 16ই জানুয়ারি শীতের ঠান্ডা রাত্রে তারা খাটিয়ার উপর উষ্ণ কম্বলে থাকতে পছন্দ করছিল। অ্যাক্টিভিটি 4 কি, যেগুলো সত্যি তার পাশে টি লিখতে হবে, যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে, আর কি সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। ফলস এটা। সাপোর্টিং সেন্টেন্স কি, হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। The item of the clothing for Subha's disguise were purchased from a shop in South Kolkata. False. Together they went to a shop of Central Calcutta where they purchased baggy salwar and a black face for Subha's disguise. Everyone in Subha's family was aware of his plan of escape. False. None of the family members knew anything except Subha's niece Ila and a male cousin Dijan. The policeman preferred warm blankets on the cool winter night of 16th January. It is true. On the cool winter night of January 16th, they had prepared the comfort of warm blankets on the charpoy. Therefore, activity 5, answer the following question. What item were purchased for Subhash to be carried with him on his journey? সুভাষের যে জার্নি, যাত্রার জন্য কী কী জিনিসপত্র কেনা হয়েছিল? ব্যাগি সালভার্স, এ ব্ল্যাক ফেস, এ সুটকেস, এ বেড রোল, শার্টস অ্যান্ড পিলোস আর পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম ইন হিজ জার্নি। হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন? মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কী ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড সুভাষচন্দ্র বোস আর দ্য সেম পার্সন ইন রিয়ালিটি। বাস্তবে মোহাম্মদ জিয়াউদ্দিন এবং সুভাষচন্দ্র বোস ছিলেন একই মানুষ। হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি? তোমার কেন মনে হচ্ছে যে সুভাষকে একটা মিথ্যে পরিচয় নিতে হলো? সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি কেন নিতে হয়েছিল? টু অ্যাভয়েড করতে, মানে যাতে করে বাদ দিতে, সাসপিশিয়ান সন্দেহ, অ্যাজ ব্রিটিশ গভর্নমেন্ট পুট হিম আন্ডার হাউস অ্যারেস্ট। কারণ কি, ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে রেখেছিল। লেটস কন্টিনিউ। Subhash and Cecil hacked the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ ও শিশির দীর্ঘ বাড়ির ভিতরের দেওয়ালে গা ঘেঁষে এবং পায়ের আঙুলের উপরে ভর দিয়ে নিঃশব্দে পিছনের সিঁড়ি দিয়ে গাড়িতে উঠল। শিশির ড্রোভ দ্য কার, সুভাষ স্যাট ইন দ্য ব্যাক। সুভাষ পিছনে বসলো, শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়ি চালালো। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 32/2 Elgin Road as he had done on so many past occasions. সে ইঞ্জিন স্টার্ট করে 30/2 Elgin Road ধরে, রোড থেকে সে ইঞ্জিন স্টার্ট করে কোথা থেকে শুরু করলো? 30/2 Elgin Road থেকে, যেমনটা সে অনেকবার আগে করেছে। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, এলগিন রোডে সুভাষের আবাস থেকে দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন, লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার যে শোয়ার ঘর সেখানে আলোটা জ্বলে উঠল। টু গিভ দ্য ইমপ্রেশন, এবং সেটা এটাই বোঝাচ্ছে যে দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, তিনি তখনও ওখানেই আছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন কলকাতা ঘুমিয়েছিল। আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিংটস, কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ পেরিয়ে শহরের সীমানা পেরিয়ে গেলেন। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মোস,
সুভাষ শিশিরকে ফ্লাক্স থেকে কফি ঢেলে দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংজিয়াস মোমেন্ট টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। যখন গাড়ির ইঞ্জিন একেবারে কাজ করছিল না, তারা কয়েকটি উদ্বেগজনক মুহূর্তে একসাথে কাটালেন। ইট স্টার্টেড এগেইন, এটা আবার শুরু হলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। গাড়ি আবার শুরু হলো এবং শিশির অন্ধকার রাতে দ্রুত গতিতে গাড়ি ছুটিয়েছিলেন। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বারারি নিয়ার ধানবাদ। সকাল 8:30টার দিকে তারা ধানবাদের কাছে বারারি নামক জায়গায় পৌঁছালেন। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক। তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে থাকলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে ছিলেন। অ্যান্ড সেড, বলেছিলেন, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তিনি বিমা ব্যবসায় এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং দিনের বেলা তাকে বিশ্রামের জন্য একটা ঘর দেওয়া হয়েছিল। দে মেট, তারা দেখা করলেন। অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় তারা দেখা করলেন এবং কথা বললেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং রাত্রের খাবার তাড়াতাড়ি খেলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন। মোহাম্মদ জিয়াউদ্দিন কিছু দূরে গোমো স্টেশনের দিকে একা রওনা দিলেন, হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা কিছুটা দূরেই ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, তিনি দিল্লি কালকা মেল সেখান থেকে ধরতে চাইছিলেন। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছুটা দূরে, শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, শিশির তাকে ওয়ান্ডারারে তুলে নিলেন। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেল স্টেশনের দিকে এগিয়ে গেলেন। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, তারা চাঁদনি রাতে গোমো স্টেশন পৌঁছালেন। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন ঘুমন্ত কুলি তাদের জিনিসপত্র সংগ্রহ করলেন। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক, আমি চলি, তুমি ফিরে যাও, সুভাষ সেইড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, বিদায় নেওয়ার সময় সুভাষ বললেন। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। শিশির তাকে ওভারব্রিজে উঠতে এবং স্বাভাবিক রাজকীয় চলনভঙ্গিতে হাঁটতে দেখলেন। He disappeared into the darkness towards the platform of the opposite side. তিনি বিপরীত দিকের প্ল্যাটফর্মে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্টিম, দিল্লি কালকা মেল বাষ্প ছাড়ল। সুভাষ হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। শিশির চাকার ছন্দময় বিশৃঙ্খল শব্দ শুনতে পেলেন এবং ট্রেনের আলো অদৃশ্য হতে দেখলেন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6 কী দিয়েছে, বাঁদিকে দিয়েছে হোয়াট কি, ডান দিকে হোয়াই। হোয়াট কী আছে, হোয়াটে কী দেওয়া আছে, সুভাষ অ্যান্ড শিশির টিপটুড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স। হোয়াই, দে ওয়ান্টেড টু মেনটেন সিক্রেসি অফ দেয়ার প্ল্যান ফ্রম আদার্স ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড টু অ্যাভয়েড পুলিশ। আবার হোয়াটে কী আছে, দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম, সুভাষের বেডরুমে লাইট জ্বলে উঠলো। হোয়াই, ইট গেভ দ্য ইমপ্রেশন দ্যাট সুভাষ ওয়াজ স্টিল ইন দ্যাট রুম, এটা কী দিয়েছিল, যে সুভাষ তখনও ওইখানেই আছে। এবার কেনটা দেওয়া আছে, কী বের করতে হবে। কেন কি, দ্য কার ইঞ্জিন ফল্টার্ড, তখন কী হয়েছিল, সুভাষ অ্যান্ড শিশির শেয়ার সাম অ্যাংজিয়াস মোমেন্ট। সুভাষ ওয়ান্টেড টু, হোয়াই হচ্ছে কি আবার, সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল, তখন কী হয়েছিল, সুভাষ লেফট ফর গোমো স্টেশন ইন ডিসগাইজ। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এগুলোর উত্তর দিতে হবে। ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার এলগিন রোড, লিভিং এলগিন রোড, এলগিন রোড ত্যাগ করার পর শিশির কোন দিকে গেলেন। আফটার লিভিং এলগিন রোড শিশির ড্রোভ দ্য কার টুয়ার্ডস হাওড়া স্টেশনের দিকে। হু ওয়াজ অশোক ওয়াজ শিশিরস ব্রাদার। হাউ ডিড হি হেল্প ইন সুভাষ এসকেপ, সুভাষ চন্দ্র বোস স্পেন্ড সাম টাইম ইন অশোকস হাউস ডিউরিং এসকেপ ফ্রম ইন্ডিয়া, সেখানে সুভাষচন্দ্র বোস কিছুটা সময় কাটিয়েছিলেন। ডিসক্রাইব শিশিরস লাস্ট সাইট অফ সুভাষকে দেখার শেষ দৃশ্য শিশিরের চোখে বর্ণনা করো। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। হোয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার এ লিটিল ফার্দার ওয়ে ফ্রম অশোকস হাউস, অশোকের বাড়ি থেকে কিছুটা দূরে কেন শিশির সুভাষকে তুলেছিলেন গাড়িতে। শিশির পিকড আপ সুভাষ ইন হিজ কার লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস টু হাইড দ্য রিয়েল আইডেন্টিটি অফ সুভাষ ফ্রম অশোক, অশোকের কাছ থেকে সুভাষের যে বাস্তব যে পরিচয় সেটা লুকিয়ে রাখার জন্য। অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস অ্যান্ড টেক অবজেক্টস। তাহলে এই যে এখানে সেই জায়গাটা চিহ্নিত করতে হবে যেটা ভার্বের মতো কাজ করে কিন্তু ভার্ব নয়। তো হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে, এই যে খেলতে কথাটা এটা হচ্ছে কি ভার্বের মতো, টু প্লে।
His habit is to read the newspaper daily. To read. Her greatest pleasure is to dance. To dance ভার্বের আগে টু বসালাই এটা এরকম হচ্ছে। তো অ্যাক্টিভিটি 8B কী বলেছে, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইনফিনিটিভসগুলোকে আন্ডারলাইন করতে হবে। ইনফিনিটিভস কোনগুলো, যেগুলো ভার্বের আগে টু বসালেই ইনফিনিটিভস হয়ে যায়। রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, তাহলে এখানে ইনফিনিটিভ হলো টু স্পিক। দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট, ইনফিনিটিভ হলো টু হিয়ার। দ্য গোয়াবা ইজ ফিট টু ইট, ইনফিনিটিভ হলো টু ইট। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে ইনফিনিটিভ হলো টু ফাইন্ড। অ্যাক্টিভিটি 9 কী বলেছে দেখো, অ্যাড সুটেবল সাফিক্স অর প্রিফিক্স অর সাফিক্স ইন দ্য গিভেন ফলোয়িং ওয়ার্ডস। তাহলে কী বলেছে, এখানে কিছু প্যাকেটে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাতে উপযুক্ত সাফিক্স বা প্রিফিক্স ব্যবহার করে মিনিংফুল ওয়ার্ডে পরিণত করতে হবে। দ্য চিলড্রেন আর ফুল অফ এক্সাইটমেন্ট অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক। উই শুড নট ডিসকারেজ এনি ওয়ান। ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে দেখো, সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি। ধরা যাক তুমি রিসেন্টলি কী করেছো, একটা রোমাঞ্চকর গল্প পড়েছো। রাইট এ লেটার অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে একটা চিঠি লিখতে হবে টু ইউর আন্ট, তোমার কাকিমাকে, ডেসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার ওয়াই ইউ লাইকড ইট। এই গল্পটা বর্ণনা করে এবং কেন তোমার ভালো লেগেছে। ডিয়ার আন্ট, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তোমরা সবাই ভালো আছো। রিসেন্টলি আই হ্যাভ রেড ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি। এখন বর্তমানে আমি একটা রোমাঞ্চকর কাহিনী পড়লাম, চাঁদের পাহাড় বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। আমি এটা নিয়েছি, তোমরা যে কোনো অন্য গল্পও লিখতে পারো। দিস ইজ এ স্টোরি অফ ইয়াং বয় শঙ্কর হু গট লস্ট ইন সার্চ অফ ডায়মন্ড ইন দ্য মিডল আফ্রিকা। এটা হচ্ছে কি একজন যুবক শঙ্করের কাহিনী, যে হিরে খুঁজতে গিয়ে আফ্রিকার মাঝে কী হয়েছিল না, হারিয়ে গেছিল। দেয়ার হি মেট আলভারেজ, সেখানে তার সাক্ষাৎ হয় আলভারেজের সাথে, এ পর্তুগিজ এক্সপ্লোরার, যিনি ছিলেন একজন পর্তুগিজ, হু অলসো কেম উইথ সিমিলার পারপাস, যে প্রায় একই রকম উদ্দেশ্যেই এসেছিল। ইন কোর্স অফ দেয়ার জার্নি দে ফেসড মেনি হার্ডশিপস, তাদের এই যে যাত্রাপথে তারা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়। লাইক এ গ্রুপ অফ ট্রাইবাল পিপল, যেমন কি একদল উপজাতির সম্মুখীন হওয়া, রেজিং ভলক্যানো, ভয়ঙ্কর আগ্নেয়গিরি, অ্যান্ড বুনিব, এবং বুনিকের সম্মুখীন হয় এ মনস্টার, যেটা ছিল একটা দৈত্য। আলভারেজ ওয়াজ কিল্ড, আলভারেজ মারা যায়, বাট শঙ্কর ফাউন্ড দ্য ডায়মন্ড মাইন্স, কিন্তু শঙ্কর সেই হীরের খনিগুলো খুঁজে পায়। আফটার দ্যাট শঙ্কর ওয়াজ লস্ট ইন কালাহারি ডেজার্ট, এটার পর কি শঙ্কর কালাহারি মরুভূমিতে হারিয়ে যায়। ফাইনালি হি ওয়াজ রেস্কিউড ব্যাক টু সিভিলাইজেশন, শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয় এবং সভ্যতায় ফিরিয়ে আনা হয়, সভ্য সমাজে। দ্য হোল স্টোরি ওয়াজ এ জার্নি ফ্রম ওয়ান্ডার টু ওয়ান্ডার। এই পুরো গল্পটা ছিল একটা আশ্চর্য থেকে আশ্চর্যেই একটা যাত্রা। রিডিং দ্য স্টোরি ওয়াজ এ স্পেল বাউন্ড এক্সপিরিয়েন্স ফর মি, এই গল্পটা পড়া আমার কাছে মন্ত্রমুগ্ধের মতো অভিজ্ঞতা। কনভে মাই রেসপেক্ট টু আঙ্কেল অ্যান্ড লাভ ফর লিটল ব্রাদার, কাকাকে আমার প্রণাম এবং ছোট্ট ভাইকে আমার ভালোবাসা। হোপ টু সি ইউ সুন, আশা করি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো অ্যাক্টিভিটি 10-এ হয়ে গেল। এরপর কী আছে না, নেক্সট অ্যাক্টিভিটি দেখো কী বলছে, যে রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। এই সামারি এখানে দিয়েছে পুরো, আমি মানে একটা প্যাসেজ দিয়েছে এখানে, এর সামারি মানে সংক্ষেপে লিখতে হবে এটাকে। তো আমি লিখে দিয়েছি দেখো, দিস ইজ অ্যান ইন্সপায়ারিং লাইফ লেসন ফ্রম মহাত্মা গান্ধীস লাইফ। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর জীবনের একটা অনুপ্রেরণাদায়ক জীবন কাহিনী। One day an inspector of schools came on a visit and entered the classroom where Gandhi was sitting. একদিন কী হলেন না, স্কুল ইন্সপেক্টর এলেন দেখতে, পরিদর্শন করতে, এবং সেই ক্লাসরুমেই ঢুকলেন যেখানে গান্ধী বসেছিল। দ্য ইন্সপেক্টর গেভ এ কাপল অফ ইংলিশ স্পেলিংস, ইন্সপেক্টর কয়েকটি কী দিলেন না, কয়েকটা ইংরেজি বানান লিখতে দিলেন। দ্য ক্লাস টিচার লক্ষ্য করলেন কি, শিক্ষক যিনি তিনি লক্ষ্য করলেন যে গান্ধী রোট ওয়ান স্পেলিং রং, গান্ধী একটা বানান ভুল লিখেছেন। দ্য টিচার হিন্টেড হিম টু কপি ফ্রম অ্যানাদার স্টুডেন্টস বুক, দ্য টিচার কী করলেন, তাকে ইশারা করলেন যে কপি করে নাও, তুমি এটা নকল করে নাও যে পাশে তোমার যে ঠিক লিখেছে তার খাতা থেকে। বাট ভেরাসিয়াস গান্ধী, কিন্তু সত্যনিষ্ঠ গান্ধী, ডিড নট ডু দ্যাট, সেটা কখনোই করেননি। লেটার দ্য টিচার স্কোল্ডেড হিম ফর নট কপিং দ্য কারেক্ট স্পেলিং, তারপর শিক্ষক কী করলেন, তাকে বকাঝকা করেছিলেন এই ভুল বানান লেখার জন্য। গান্ধী রিপ্লাইড দ্যাট, গান্ধী তখন উত্তর দিয়েছিলেন যে দ্যাট হি নেভার লার্ন দ্য আর্ট অফ কপিং, তিনি নকল করার এই যে আর্ট, এই যে দক্ষতা, নকল করার এই যে শিল্প, সেটা তিনি কোনো দিন শেখেননি। তাহলে ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এস্কেপ এর সমস্ত বাংলা অর্থ, এর পুরো বাংলা অর্থ এবং অ্যাক্টিভিটিগুলো আলোচনা করে দেওয়া হলো। থ্যাংক ইউ ভিউয়ার্স।